শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে চড়ুই ভাতির আয়োজন করেছিলাম। সাথে ছিল চাচি শাশুড়ি, বড় জায়েরা, ছোট জায়েরা, ননদেরা সবাই। আর এখানের ভিতরে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল 200 টাকা করে সবার থেকে চাঁদা নেওয়া, আলু, পেঁয়াজ, তেল এগুলো সবার কাছ থেকে নিয়ে আসা, দেন সবাই মিলে ভাগাভাগি করে এগুলো কাটা বাছা সব কিছু। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটি অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সবাই প্লিজ পুরোপুরি না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবা। চড়ুই ভাতির প্ল্যানটা আমরা 1 সপ্তাহ আগে করে রাখি, আর তার আগে আমি টাকাটা সবার থেকে তুলে রাখি, যে ভিডিওটা তোমরা প্রথমেই দেখেছো। আর এই টাকা নিয়ে আমি বাজারে চলে যাই বাজার করতে, আর বাজার করে আমি চলে আসি বাসায় আসার পর কাটাকাটি এগুলো আমার চাচি শাশুড়িই করে। যেহেতু বাজারটা আগের দিন নিয়ে আসি, সেহেতু আগের দিন মুরগিগুলো কেটে এগুলো আমরা ফ্রিজে রেখে দিই। তারপরের দিনে আমরা চড়ুই ভাতির আয়োজন করি। আর সেদিন আমি সকালবেলা সবার থেকে আলু পেঁয়াজ তুলতে বের হয়ে যাই, রেডি হয়ে। বের হতেই দেখি একটা আম টপ করে আমার সামনে পড়লো, আর দৌড়ে গিয়ে আমি আমটা নিয়ে নিলাম। আর আমের দিনে কিন্তু এটাই মজা, আম কোড়াতে সুখ, ঠিক না? তারপর সবার কাছ থেকে একে একে আদা রসুন বাটা, তারপরে তেল, তারপরে আলু পেঁয়াজ যা যা আর কি ঘরোয়া জিনিস দিতে হয় সবগুলোই আমি কালেক্ট করে নিই সবার কাছ থেকে। দেন উঠানে একটা বড় মাদুর বিছিয়ে নিই যেন আমরা বসতে পারি। আর তারপর ঘর থেকে আমি যে বাজারগুলো করেছি সেগুলো, আর যেগুলো সবার কাছ থেকে আলু পেঁয়াজ আর কি যা যা রান্না করতে লাগবে সব কিছুই নিয়ে আসি। আমার একটা বড় যা, সে সব কিছু কাটাকুটি করে দেয়, আর আমিও সাথে হাত লাগাই। আর রান্নাটা পুরো আমি আর আমার মেঝো যা করি, আর আমার চাচি শাশুড়ি আমাদেরকে সবাই হেল্প করে। মানে চড়ুই ভাতির নিয়মই কিন্তু এরকম, সবাই সবাইকে হেল্প করে সবাই মিলে ঝিলে কাজ করবে, এটার মধ্যেই কিন্তু আলাদা একটা আনন্দ। আমি সেই ছোট্টবেলায় চড়ুই ভাতি খেলেছি, কিন্তু বড় হওয়ার পর অনেক বছর পর আজকে আবার খেললাম, তো অনেক বেশি এনজয় করেছি। সব কিছু গুছিয়ে আমি পাটির মধ্যে রাখি, আর তারপর রান্না বসিয়ে দেই। আর রান্নাটা কিন্তু আমরা 2 যা মিলে করেছি, মানে কি বলবো, নতুন নতুন এক্সপিরিয়েন্স। কখনোই তো এত বড় ডেকচিতে এতগুলো বিরিয়ানি কখনোই আমি রান্না করিনি, জীবনের ফার্স্ট টাইম, তাও আবার চড়ুই ভাতির জন্য। আর এতগুলো মানুষের খাবারের দায়িত্ব, বলেন তো। তারপরও সব কিছু খুবই সুন্দরভাবে হয়েছে, আর খুবই এনজয় করেছি আমরা জালেরা মিলে, চাচি শাশুড়িরা মিলে, ননদেরা মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু। আলহামদুলিল্লাহ সব কিছু আমরা এনজয় করেছি। তো আমি বিরিয়ানিটা বসাই দেই, পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে উঠায়, দেন আবার পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে, তারপর বিরিয়ানি 4 প্যাকেট মশলা কিনেছিলাম, সেই 4 প্যাকেট পুরোটাই দিয়ে দেই। আর একে একে সব মশলাপাতি দিয়ে দেই। এই যে বাদাম বাটা দিচ্ছি এখন। তো রেসিপিটা তো আমি বিরিয়ানির রেসিপি আগেও শেয়ার করেছি, আর আজকে তো উড়াধুরা সবাই মিলে রান্না করেছি, তো আজকেরটা একটু ভিন্ন রকমের হয়েছে। তো লবণ দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেই মাংসটা, আর মাংসটা ভালোভাবে এখন কষায় নিব। তো কে কে চড়ুই ভাতি খেলো আমাকে কিন্তু কমেন্টে জানায়ও। কারা কারা এখনও শ্বশুরবাড়িতে গিয়ে এরকম চড়ুই ভাতির আয়োজন করো। আসলে বাস্তব লাইফে এত পরিমাণ আমরা বিজি, শুনি সন্তানদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা, সংসার, শ্বশুর শাশুড়ি সব কিছু নিয়ে কিন্তু খুবই ব্যস্ত। তো একদিন কিন্তু এরকম গ্রামের বা নিজের আত্মীয় কাছের মানুষদেরকে নিয়ে চড়ুই ভাতির আয়োজন করলে মন্দ হয় না, কি বলেন আপনারা? তো দেখতে দেখতে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, মাঝে আমি আলু দিয়ে ভালোভাবে মাংসটা কষায়, তেল ওঠা আগ পর্যন্ত কষাইতে থাকি। আর তারপর মাংসটা হয়ে যাওয়ার পর এটা একটা বলের ভিতরে ঢেলে নেই আমরা। তারপর সেই ডেকচির ভিতরে আমার চাচি রান্না করে পোলাওটা, তো তেল দিয়ে দেয়, আর তেল দিয়ে পোলাওটা নর্মালি যেভাবে রান্না করে সেভাবেই আমি ঘি দিয়ে দিই তেলের ভিতরে। আর তারপর ভেজে নেই পোলাও চালটা। এখানে 4 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছিলাম, আর বুঝতেই পারছেন কত মানুষের আয়োজন, 4 কেজি পোলাও চাল, আর মানে একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা, তাই না? তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে, এখানে 4 কেজি পরিমাণ চাল যেহেতু 8 কেজি পরিমাণ পানি, এর থেকে মনে হয় আমাদেরটা বেশি হয়ে গেছিলো, মাপে একটু গন্ডগোল হয়ে যায়, তো কিছু ব্যাপার না। তো তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে বলক আসার জন্য ওয়েট করি। আর পোলাওটা যেভাবে রান্না করে নর্মালি সেভাবে, এখানে বলার কিছু নেই, সবাই জানেন। তারপর ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেই, আর একটু পরে ঢাকনাটা ওঠায় কাঁচামরিচগুলো দিয়ে দেই।
তারপর বড়লোক আসলে একটু নাড়াচাড়ায় এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিই এবং যখন একটু পানিটা শুকায় আসবে তখন মুরগি মাংসটা যে কষায় রাখছি সেটাই দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এটার উপরে পেঁয়াজ বেরেস্তা, তারপরে ঘি, আলু বোখরা আর কেওড়া জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিই 10 মিনিটের জন্য। আর দেন 10 মিনিট পর আমাদের বিরিয়ানিটা একদমই রেডি। কেমন হয়েছে বলেন তো? যেমনই হোক সবার সাথে আনন্দটাই সবচেয়ে বড় কথা, তাই না? আমার কাছে এত 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 পরিমাণ ভালো লেগেছে। শুধু আমার না, আমাদের সবার কাছে, আমার চাচি শাশুড়ি, জায়েরা, ননদেরা সবাই খুবই বেশি এনজয় করেছে। আর আন্ডা বাচ্চাদের কথা কি বলবো, তারা গরমের চোটে ঘর থেকে বেরই হয়নি, তো খাওয়ার সময় তারা বেশি মজা করেছে আর আমরা বড়রা রান্না করার সময় মজা করেছি। তো ফার্স্টে আমি 1 প্লেট বেড়ে নিচ্ছিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। তো তারপর আমরা 2 জা মিলে ডেকচিটা পুরোই ভিতরে নিয়ে যাই এবং সবাই খাওয়া দাওয়া করি। তো আমার ব্লগটি সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ। এই যে আমাদের আন্ডা বাচ্চার দলেরা সবাই খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম আর আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো কেটেছে। আর আপনারাও চাইলে কিন্তু এরকম একটি দিন কাটাতে পারেন। তো সবাই মিলে চড়ুইভাতি খেলবেন, দেখবেন মনটাও অন্যরকম লাগবে, সবার সাথে খাওয়া হবে, সবার সাথে বন্ধনটাও একদম স্ট্রং হবে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর সবাই ভিডিওটা যারা যারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ দিচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।